والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতের সঙ্গে জবান খুলে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد اللهم وعلى آل سيدنا নবীর দরুদ পড়েন মোমেন জবান কানে খুলিয়া মোদের দরুদ শুনবেন নবী মদিনাতে শুইয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد মুস্তাফা তুমি হাবিবে পাকে দাওয়ার হো শফিয়ে আসে আয় মুশকিল অরদে محشر हो بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পবিত্র লাইলাতুল কদরের চতুর্থ রজনী উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় ইসলাম প্রিয় তৌহিদের জনতা এবং গৃহে কর্মে অবস্থানরত মা ও বোনেরা,
এবং স্নেহভাজন কচিও কাছারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। এই যে রাত্রি, এখন প্রায় 9:30টার বেশিও বেজে গেছে। অনেক মানুষ চায়ের দোকানে আছে, কেউ ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত আছে, কেউ বা ফেসবুক ইন্টারনেটে নিমগ্ন আছে। মানুষ সন্ধ্যার পর থেকে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ চুরি ডাকাতির কাজে ব্যস্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত অশ্লীল কর্ম থেকে, অন্যায় থেকে ফিরাই নিয়ে সর্বোচ্চ জায়গায় আসমানের নিচে জমিনের উপর মসজিদের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না নারাজ? যদি খুশি হয়ে থাকে তা একটু চিৎকার মেরে জোরে সরে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম, রহমত ও কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, সাফাতের কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ষিত হোক। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই তো আল্লাহ মসজিদের ভিতরে ঢুকান, আর যাকে আল্লাহ পছন্দ করান না তাকে মসজিদে ঢুকতে সে কোশ্চিন কালেও পারবে না। গোলাম আর মনিব দুইজন যাচ্ছে রাস্তা দিয়ে, আজান হয়েছে জুমার দিনে। তো গোলাম বলছে, মনিব চলেন জুমার খুতবা দিচ্ছে ইমাম সাহেব, মসজিদে একটু নামাজটা আদায় করে আসে। সে বলছে, যা, আমার নামাজ কালাম আদায় করার সময় নেই, তুই যা, ঝামেলা যত পাকাবি রাস্তার উপরে এসে। তো গোলাম মসজিদে আসছে, আর ওখানে বসে আছে, ওই মনে করেন ওই মান্দার তলায় বসে আছে, সাইকুলার কান্দায়। এখন গোলাম মসজিদে আসার পরে ইমাম সাহেব খুতবা শুনে নামাজ কালাম পড়ে শেষে একটা ওজিফা আছে নামাজের শেষে, প্রত্যেক নামাজের শেষে এই ওজিফাগুলো আদায় করছে গুনি গুনি। এখন সব মসজিদে তো অধিকাংশ মসজিদের অবস্থা সালাম ফিরিয়ে মুসাল্লিরা চলে যায়, অধিকাংশ। স্বল্প সংখ্যা মুসাল্লি থাকে, ওই ওজিফাটা করে দোয়া কালাম করে যায়। তো গোলাম বসে বসে তসবিহ তেলাওয়াত করতে আসে, তখন ও অস্থির হয়ে গেছে, কারণ বসে বসে মনিব বলতে সব নামাজ পড়ে চলে গেল, আর সে মসজিদে কী করে? এমন জ্বালা তো আর কোনোদিন দেখি নাই। তো আস্তে আস্তে 1 পা 2 পা করতে করতে জানা যাই হুকে মারি ডাকছে, গোলাম কী করে? তো দেখে হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারিস তুই সারাটা দিন আমার কাছে যে সময় চুরির চট্টা করিস, তাই এখন মসজিদে বসে বসে হিসাব করছিস। আয় সবাই বাইরে চলে গেছ, তুই এখনো বাইরে আসেনি কেন? আর তোর ওখানে বসে থাকতে বা তোর কে বলিস মসজিদ? তো গোলাম বলছে, মনিব, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় নাই, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বাইর হইতে দেয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মসজিদে ঢুকায়, আবার সেই আল্লাহ কাউকে বাইর হইতে দেয় না, আবার কাউকে ঢুকতেও দেয় না। যে কটা আছে এই কটা থাকবে, তো শেষ পর্যন্ত এই কটা চলি, আর যে কটা থাকবো সব চলে যাবে। এই জন্য আজকে রাত্রি কেন জাগবো? রাতের তাৎপর্যটা কি? কেন জাগতে হবে? ঘুমায় থাকলে তো একটা লাভ আছে। জাগার অর্থ হচ্ছে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, এই পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের পিতা তিনি, আর তার সন্তান আমরা, যত নবীরা এসেছেন তার সন্তান। কিন্তু এর মধ্যে বিভিন্ন জাতিরা এসেছেন, যেসব জাতিরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এইরকমভাবে অসংখ্য নবী রসুল এই পৃথিবীতে এসেছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে 900 বা 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? চিৎকার মেরে বলেন। মাত্র 82 জন মুসলমান হইল 900 বছর দাওয়াত দেওয়ার পরে। তাহলে আমরা যদি 100 বছর দাওয়াত দেই, মানুষ আমাদের কথা হেদায়েত হইতে পারে, না হইতে পারে?
নবীর দাওয়াতে 82 জন, 950 বছর হায়াত পাওয়া গেছে, চারটুকুনি ব্যাপার নাই, কিন্তু এইরকম আয়ু পেয়েছে, ইবাদত করেছে। বনী ইসরায়েলিরা হাজার হাজার বছর ইবাদত করেছে। আমি যে সূরা ইন্না আনজালনা পড়লাম, এই সূরা কার কার মুখস্থ আছে? হাতে জোগাড়ি, একজন দুজন, 2 জন আছেন, সবার মুখস্থ করা উচিত। তো আল্লাহর নবীর বনী ইসরায়েলরা যে 1000 বছর তারা ইবাদত করেছে নিটুটভাবে, আল্লাহ নবী বললেন, সাহাবীদের নিয়ে বসে বসে বলতেন, আপনারা আমার কি মুসাল্লি, সাহাবী না, রসুলের অনুসারী যারা তাদের সাহাবী, আর আপনারা আমার মুসাল্লি, শাগির্দ। তো বলছো গো সাহাবীরা, শোনো, বনী ইসরায়েলের ভিতরে দৈনিক ব্যক্তি 1000 বছর সারা রাত নামাজ আদায় করেছে, আর সারা দিন তিনি জিহাদে অংশগ্রহণ করেছে 1000 বছর। সুবহানাল্লাহ কবেন না? এরপরে এই সূরাতুল লাইলাতুল কদর অর্থাৎ সূরা কদরের শানে নজুলের কথা বলছি, এর পটভূমির কথা বলছি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বনী ইসরায়েলদের মধ্যে এক ব্যক্তি 1000 বছর সশস্ত্র অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে কাটাইয়েছেন। 1000 বছর কোনোদিন তিনি তার সংসার আর ফিরে আসি নাই। সাহাবীরা কথা শুনলেন, মনক্ষুণ্ণ হয়ে গেলেন। এরপরে হযরতে আইয়ুব হিজকিলের কথা বললেন, তারা নিটুটভাবে 800 বছর করে ইবাদত করেছেন। তখন সাহাবীদের মন খারাপ হয়ে গেল, ওরা যদি 1000 বছর ইবাদতে যদি নিমগ্ন থাকে, আর আমরা শের জামানার উম্মত, আল্লাহ নবী বলেছেন সিত্তাতু সাবাউনা, 60 থেকে 70 বছর পর্যন্ত এবার মানুষ আয়ু পাবে। তা 70 বছর পর্যন্ত আয়ু পেয়ে তত নিটুর ইবাদত করতে পারলাম না। অর্ধেক ঘুমের ভিতরে গেল, অর্ধেক গেল সংসারের কাজ কামের ভিতরে, অর্ধেক গেল সামাজিক কাজ কামের ভিতরে, আর এমনি ভাগ করতে করতে দেখা যায় যে হয়তো 3টি বছর নিটুর ইবাদত হলো। যদি কেউ ইবাদত করে, 3 বছরের ইবাদত 1000 বছরের ইবাদতের সঙ্গে কি সমতুল্য হবে? হ্যাঁ, হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটু মন খারাপ হয়ে গেল যে আমার উম্মতেরা তাহলে ওই উম্মতের সঙ্গে তাদের সমকক্ষ কি করি হবে হাসরের ময়দানে? ওদের তো আয়ু বেশি, নেকিও বেশি, আর আমার উম্মতেরা দুর্বল, আয়ু কম, আমলও কম। বেশি নাম্বার না পারলে তো ফার্স্ট হওয়া যাবে না, কি কন? এই টেনশন যখন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কোন মনের ব্যথা তিনি সহ্য করতে পারতেন না। সঙ্গে সঙ্গে জিবরাইলের মারফতে কোরআনে কারীমের এই পূর্ণ সূরাটা, এর নাম হলো লাইলাতুল কদর। এর নাম কি? লাইলাতুল কদরের সূরাটা নাজিল করলেন। এই কদরের সূরা, লাইলা শব্দের অর্থ হলো রাত, কদর শব্দের অর্থ হলো মর্যাদা বা তাকদীর, আর ভাগ্য এবং সম্মান, মর্যাদার রাজ। এবার তওবার রাজ, ইস্তেগফারের রাজ, ইবাদতের রাজ, কোরআন তেলাওয়াতের রাজ, কিয়ামুল লাইলে, নামাজের রাজ, বিভিন্ন ইবাদতের মধ্যে দিয়ে এই রাতগুলো তারা কাটাতে পারবে। এর নাম হলো লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্য পরিমাণের একটা রাত। আল্লাহ পাক জিবরাইলের মারফতে নবীজির উপরে এই সূরা নাজিল করে দিয়ে বলছেন, আমার সঙ্গে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলেছেন। আয়াত একটা পড়লে একটা অক্ষরে 30 নাকি করে হয়। আমার সঙ্গে পড়বেন, আপনারা পড়তে পারেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি
এটি কোরআন এবং এটা নাজেল করেছি আমি লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআনে কারিম 30 পারা একটা গাইড বুক 6660 আয়াত আমি এই রাত্রিতে নাজেল করে দিয়েছি নবীর উপরে। লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, লাইলাতুল কদরে খায়রুম, এই লাইলাতুল কদর কি আপনি জানেন? নবীকে আল্লাহ জিজ্ঞাসা করতেন, তো নবী কি জানে লাইলাতুল কদর কি? আমি জিজ্ঞাসা করে মুসল্লিকে গেছে এই কদর কি জানেন? কথা বলবে না, পারবেও না। নবীর ওই নিজের মনের কথা বলছেন না, চুপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাযিল করে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত্র যা হাজার রাত অপেক্ষায় হলো সহস্র মাস হইতে আল্লাহর নিকটে হলো উত্তম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা আপনার উম্মতের জন্য দান করিস। এই একটা রাত্র যদি আপনার উম্মতেরা যদি ইবাদত করে, তো বনী ইসরাইলের কোথায় 1000 বছরের ইবাদত? এই রাত্রতে ইবাদত করলে সহস্র মাসের ইবাদতের সওয়াব আমল নামায় লেখা। সহস্র মাস কত? 84 বছর 4 মাস। এখন আপনি আমি কে 84 বছরকে বাঁচি নাই, হায়াত পাবো নাই? এখন মনে করেন একটা রাতে 84 বছর 4 মাসের ইবাদতের আমল, ইবাদত আপনার আমল নামায় লেখা হলো। আপনি সুবহানাল্লাহ আসতে কই জানে, পরে বাড়ি দিয়ে বলবো, এখন না। এরপরে মনে করেন আপনি 10 বছর বাঁচলেন, 10 বছরে 10টা রমজান পেয়েছেন, 10টি রাত আপনি জেগেছেন, লাইলাতুল কদর পেয়েছেন। এই 10 রাত্রে তো 84 বছর 4 মাসের করে ইবাদত লেখা হয়, সহিহ না? তাহলে হাজার হাজার বছরের ইবাদতের সওয়াব আপনার আমলনামায় অ্যাকাউন্টে জমা হয়ে গেল। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন না? আর যে বাড়ি শুয়ে রয়েছে তার আমলনামায় জমা হবে নাই? কোনোদিন হবে না। ওইভাবে তার জীবন থেকে বহু রাত যাবে, হবে না। এই জন্য এই রাত্রেতে আল্লাহর নবী ইবাদত করতেন, সাহাবীদেরকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করে তুলতেন। বুখারীর হাদিস, আমি যে হাদিসখানা আপনাদের তেলাওয়াত করে শোনালাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বুখারী শরীফের সহিহ সনদের ভিতরে হাদিসখানা এসেছে। বুখারী শরীফের 1901 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, মুসলিম শরীফের 760 নম্বর হাদিস আপনাদের শোনালাম। নির্ভেজাল, আগে জানতে হবে, তারপর আমল করতে হবে। না জেনে আমল করলে সে আমলের কোনো ফল পাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি ইমানে উদ্বুদ্ধ হয়ে আখিরাতে নেকি পাওয়ার আশায় যদি মাহে রমজানের সিয়াম যদি সাধনা করে, আবার আল্লাহর নবী বলছেন মা তাকাদ্দামা মিন জানবিহি, পূর্ব এবং পূর্ববর্তী পর এবং আগের যত সে সগীরা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দিবেন। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। আল্লাহর নবী বলছেন, দিনের বেলায় রোজা রাখলো আর রাতের বেলায় কিয়াম করলো। আমি বললাম কিয়ামুল লাইল, রমজান মাসে যত নামাজ আদায় করবেন, ঈশার নামাজ ব্যতীত, বেতের নামাজ ব্যতীত, তারাবি, তাহাজ্জুদ, নফল, সালাতুত তাসবিহ, সব নামাজগুলোর নাম কি? কিয়ামুল
লাইল। আরো জোরে বলেন কিয়ামুল লাইল। আল্লাহর নবী বলছেন, মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। যারা রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় ওই কিয়ামুল লাইলের নামাজগুলো আদায় যারা করে, যেমন আমরা নামাজ দীর্ঘায়িত করে পড়ি, অনেক সময় শর্ট করে পড়ি, মুসাল্লিরা অনেকে পিছন থেকে চলে যায়, সব হবে কিনা আল্লাহ ভালোই জানে। কিন্তু আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি এই রাত্র ওই রোজার মাসের প্রত্যেকটা রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল আদায় যারা করে তারাবি, তাদের আগের এবং পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। আমার আল্লাহর নবী বলছেন, এই লাইলাতুল কদরের রাত্রিতে যে নামাজগুলো যারা কিয়ামা দাঁড়ায় দাঁড়ায় আদায় করবে, এ মানে উদ্বুদ্ধ হয়ে আখিরাতে সব পাওয়ার আশায়, মা তাকদ্দামা মিন জানবিহি, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী এবং পূর্ববর্তী বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। চিৎকার মেরে এই রাত্রি এই জন্য ইবাদত করতে হবে, গুনাহ মাফ করবে আল্লাহ। কিন্তু আপনি আর আমি তো গুনাহগার না, একদম নিষ্পাপ শিশু চেয়ে ভালো, এই জন্য ভালো লাগে না, ইবাদত করতে গা লাগে না। দেখেন তো চার দোকান এখনও গরম করছে বলে এখনও রাত পর্যন্ত, কিন্তু বেচারা মসজিদে ঢুকবে না, মসজিদে বসতে পারবে না, চার দোকানে বসতে পারবে। অনেক সময় পাছায় ব্যথা করে না, সমস্যা হয় না, অস্থিরতা লাগে না, এখানে লাগে কেন? কারণ এটা হচ্ছে রুহের খাদ্য, আর ওটা হচ্ছে নফসের খাদ্য। নফস তো তিন প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন, নফসে লাওয়ামা। তো নফসে আম্মারা যার ভিতরে মাথা ছড়া দিয়ে উঠেছে, তার ওইসবগুলো ভালো লাগবে, আল্লাহর কোরআনের কথা ভালো লাগবে না, ওয়াজ ভালো লাগবে না, মসজিদে বসতে ভালো লাগবে না, তসবিহ তেলাওয়াত ভালো লাগবে না, জিকির ফিকির ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না। ওর কাছে গান ভালো লাগে, নাচ ভালো লাগে, অভিনয় ভালো লাগে, ফাইসা গল্প ভালো লাগে। ওটা হচ্ছে নফসে আম্মারার খাদ্য, এই জন্য কিন্তু বসে। আর নফসে মুতমাইন যার আছে, সেটা হচ্ছে আল্লাহর খাদ্য, কোরআন খায়, নামাজ, জিকির ফিকির, ইবাদত, বন্দেগি, এগুলো হচ্ছে রুহের খাদ্য, নফসে মুতমাইন। এই জন্য মানুষ যখন বলবে, দুইভাবে তাকে ডাক দেবে ফেরেশতারা, ইয়া আয়াতুহান নাফসুল খাবিসা। মৃত্যুর সময় জাহান্নামের ফেরেশতারা আসবে, গজবের ফেরেশতারা আসে, ওই নাফরমানের ডাক দেবে, যে নফসের আম্মারা অনুযায়ী তার জীবনটা চালাইছে। বলবে, এই খবিজ আত্মা, এ নাপাক আত্মা, তুই তো আল্লাহর পরে নারাজ ছিলি, আর আল্লাহ তোর পরে নারাজ, সুতরাং বাহির হয়ে আসো। ও বাহির হতে যাবে না, ছটপট করবে, আর এদিক তাকাবে ওদিক তাকাবে, কাপড় চোপড়ে পায়খানা প্রস্রাব করে ফেলবে, রুহু কিন্তু বাহির হতে যাবে না, খবিজ রুহু। শেষ পর্যন্ত ফেরেশতারা এমন ধরে জাহান্নামের চট হাতে নিয়ে টান দেবে, তুলোর বস্তার মধ্যে থেকে যেমন ভিজা আলা টান দিলে সিঁড়ি গুড়ে তুলা মেকে চলে আসে, কি কমনি ভাবে তার দেহের মধ্যে থেকে, দেহের পিঞ্জরা থেকে ওই খবিজ আত্মারা বাইরে আসবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যখন কোনো ইমানদার নারী বা যুবকের মৃত্যু যখন হবে, তখন রহমতের ফেরেশতারা জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসবে, রুমাল, সুগন্ধি, আতর মাখানো এমন একটা বিশিষ্ট রুমাল নিয়ে আসবে, এসে মাতার কাছে বসে ডাক দেবে, ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কোন ডাক দেবে,
এ আইয়া তো হাল মুতমাইনে, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার সন্তুষ্টর দিকে বাহিরে এসো। আইয়ুহান ডাক দেবে এই বলে সূরা ফজরের শেষ নাম্বার আয়াত, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না আত্মা, তুমি আল্লাহর পরে সন্তুষ্ট এবং আল্লাহও তোমার পরে সন্তুষ্ট হয়েছে, ভয় করো না, বাইরে আসো। মায়ের কোলে শিশু যেমন দুধ খাইতে খাইতে কখন ঘুমায় যায়, দুধের বোটটা গাল থেকে বাইরে যায়, সন্তানও বলতে পারে না, মাও বলতে পারে না, ঘুমায় পড়ে। আবার আল্লাহর নবী বলেন, ওই নেককার ব্যক্তির আত্মাটা এমনভাবে বাইর হয়ে যাবে, ওর দেহে কোনো জায়গায় ঠিক পাবে না। আস্তে আস্তে করে স্রোতের পানির মতন ফেরেশতাদের হাতে চলে আসবে। ফেরেশতারা এটাই নিয়ে বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। কতগুলো রুহু জান্নাতি হবে, মরার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাত হয়ে যাবে। আবার আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসির আমল যারা করে ফরজ নামাজের পরে, যদি কোনো ব্যক্তি যদি তার জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আয়াতুল কুরসির আমলটা যদি করে, নামাজে সালাম ফেরানো সঙ্গে সঙ্গে এটা পড়ে, তাহলে মরার সঙ্গে সঙ্গে ওর আত্মাটা, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই হবে অবস্থা ভালো আর মন্দের। এই জন্য এই রাত্রতে যখন মানুষ ইবাদত করে, হাজার রাত অপেক্ষায় এই রাতটা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সূরা কদরের ৪র্থ নম্বর আয়াত যেটা পাঠ করলাম। তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে আল্লাহর একটা বিশিষ্ট ফেরেশতাদের জামাত এই আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আসবে। সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গেই তারা জমিনের আসমানে আসবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই ফেরেশতাদের নাম হলো রুহু বলা হয়েছে, অর্থাৎ বিশিষ্ট একটা রহমতের ফেরেশতার জামাত। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। কেন? এই রাত্রিতে আল্লাহকে কেউ দেখি নাই, আল্লাহর ফেরেশতাদের দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, তারপরে যে বেহেশতে দেখি নাই, কবরের আযাবও দেখি নাই, দেখেছি নাই, নবী দেখি নাই, সাহাবী দেখি নাই। এই রাত্রিতে আলিমুল গায়ব ঈশ্বর পরে বিশ্বাস করে, এই কোরআনের আয়াত কদরের সূরার পরে বিশ্বাস করে আল্লাহর ইবাদত যে সমস্ত নারী এবং পুরুষেরা করে, ফেরেশতারা তাদের সঙ্গে আমিন আমিন বলতে থাকে। সারাটা রাত দাঁড়িয়ে করুক আর বসে করুক আর শুয়ে করুক, তিনি অবস্থায় তারা আল্লাহর ইবাদত করবে। আর ফেরেশতারা তাদের সঙ্গে আমিন আমিন বলতে থাকবে। আর আল্লাহ যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতারা বললেন না, মানুষ সৃষ্টি করেন না, ওরা ফিতনা ফাসাদ দুনিয়ায় মারামারি ঠেঙাঠেঙি করবে, তাই আল্লাহ পাকে জামাতটা দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দেবে। এরা ইবাদত অবলম্বন করবে ওই ঈদের জামাত শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবেন, ওগো ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা দেখলে? বলবে, আল্লাহ গো, সারাটা রাত তারা দাঁড়ায়ে দাঁড়ায়ে তারা নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এবং সারা রাত জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইস্তেগফার তারা করেছে। বলে, কেন? আমার কি তারা দেখেছে নাকি? আমার জান্নাত দেখেছে নাকি? আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না, তারা কিছুই দেখি নাই, শুধুমাত্র তোমার কাছে পুরস্কার পাওয়ার আশায় এবং তোমার আযাবকে তারা ভয় করে, তোমার আযাব থেকে বাঁচতে চায়। বলে, ওগো ফেরেশতারা, শোনো, সেই দিন তো তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলেন, আজকে তোমরা সাক্ষী থাকো। আমার ইজ্জত এবং আমার জালালের কসম করে আমি আল্লাহ বলি,
আমার ওই বান্দা এবং বান্দীদেরকে আমি তাদের বিগত জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো তো আসতে পারেন মানুষের সন্দেহ সোয়ারাল্লাহ আসতে করতে হয়, নাহলে মানুষ শুনতে পারলে ওরা ঘুম ভেঙে যাবে। ভাইরা আমার, ফেরেশতারা এখানে আছে, বিশ্বাস হয় নাই? কারো বিশ্বাস হয়? বিশ্বাস করে না কেউ, কিন্তু ফেরেশতারা দেখছে, আমাদের সঙ্গে আছে। ফেরেশতা নূরের তরে আমরা দেখতে পাই না। মানুষের আকৃতি আছে, ফেরেশতাদের আকৃতি নাই। আকৃতি আসে, বিভিন্ন রূপ তারা ধরতে পারে। সুতরাং তানাজ্জালুল মালাইকাতু রুফিয়া বিইজনি রাব্বি মিন কুল্লি আমরিল সালাম। কত সময় থাকবে? তারা শান্তি বর্ষিত করতে থাকবে ইবাদতকারী বান্দা এবং বান্দীদের জন্য। হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত সবে সাদে উদয় না হবে, ফজর পর্যন্ত এই ফেরেশতার জামাত মানুষের সঙ্গে থাকবে। কিন্তু এরা আমরা তো বাড়ি যাওয়ার জ্বালায় পাগল, জাগতে চাই না, ইবাদত করতে চাই না। যারা শুয়ে আছে ঠ্যাং উঁচু করে দিয়ে উপরে এক ঠ্যাঙের পরে এক ঠ্যাং তুলে দিয়ে ইবলিসের কায়দা শোয়া ওঠা, ইসলামের শোয়ার বিধান করে দেওয়া হয়েছে। অনেকগুলো পদ্ধতি নিয়ম বলা হয়েছে প্রাণালী, সেই কায়দায় শোবে। ডাইন হাতটা মাথার নিচে দিয়ে পশ্চিম দিকে মুখ করে। অনেকগুলো আমল আছে, যদি এখন বলে রাত ফজর হয়ে যাবে, এই কায়দায় যদি শোই তাহলে ওই কায়দায় ওর সবাটা ঘুমটা কি হবে? জোরে বলেন কি হবে? আল্লাহর ইবাদত হবে। বলতে লজ্জা করে নাকি? ওই ঘুমটাও আল্লাহর ইবাদতে গণ্য হবে। আর শয়তানের কায়দায় যারা শোবে, ত্রিভুজ কায়দায় এক ঠ্যাং উঁচু করে আরেক ঠ্যাং ওর উপরে যায়, এই না, এটা হলো শয়তানের কায়দা। সব সারা রাত শয়তান খুঁটিয়ে যায়, শয়তানের ইবাদত করে ও। হ্যাঁ, কায়দা আছে, শোয়ারও কায়দা, খাওয়ারও কায়দা, হাঁটারও কায়দা, বসারও কায়দা, সব সিস্টেম শিখাইয়েছেন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে। যাদের এগুলো ভালো লাগে না, আরো শুনবে না, দেখবেন আস্তে আস্তে করে দেখেন সব আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। মোনাজাতের শেষ অবস্থায় একবার মসজিদ ভর্তি হয়ে গেছে। ওরা হলো আল্লাহ তাআলার জিলাপি খাওয়া ইবাদতকারী মুসাল্লি। ওরা কিন্তু শেষে এসে শরীক হয়। দেখবেন খানা বাড়ি, দেখবেন আত্মীয় বাড়ি, দেখবেন কুলখানি, মেজবানি, ওরা কখন যাবে? আগে কিন্তু যাবে না, সর্বশেষে যেই ওরা শরীক হয়ে খেয়ে আসবে। আরেক শ্রেণীর আছে আগে যেই আগের কাতার বসে খেয়ে আসবে, কিন্তু ওখানে যাবে না, দোয়া কালাম পড়বে না। তোর দাওয়াত দিয়েছে কেন? মৃত্যুর কুলখানে যদি তোর দাওয়াত দিয়ে থাকে, তোর দাওয়াত দিয়েছে, ওর ভাত কি বেশি এলো? 750 টাকার গোট কি ওর গায়ে কামড়াচ্ছিল? তোর দেখেছে কি জন্যে? সেখানে যে কোরআন পড়বে, দোয়া পড়বে, তসবিহ তেলাওয়াত করবে, জিয়ারাত করবে, তাই খাবি। আর তুই সেই দিয়ে সবার শেষে দিয়ে আগে খেয়ে তুই চলে আসলি, দোয়া কালাম শেষ, শেষে দিয়ে খেয়ে আসলো। এই শ্রেণীর মানুষ শেষে এসে মোনাজাতে ধরবে মিষ্টি খাওয়া। এটা হলো মিষ্টি খাওয়া মুসাল্লি। কিয়ামত পর্যন্ত এরা থাকবে দুনিয়ায়, এদের উত্তরসূরিরা থাকবে। ভালো কাজ তাদের দ্বারা হবে। এই জন্য ওদের ডাকবে কি বলে? আইয়াতুল নাফসুল খবিসা, এই খবিসাত্তা। সারা জীবন টাল্টি বাল্টি আর বদমাইশি করেছিস, ভাওতাবাজি করেছিস, প্রতারণা করেছিস, আজকে বাইরে আয়, সময় এসে গেছে, বেরোতে যাবে না, দুনিয়া ছাড়তে যাবে না, ঘুমাবো, খাবো, ঘরটা টাইস করবো, 1 বিঘে জমি কিনবো, একটা গাড়ি বানবো, ভালো অনেক কিছু আশা। তুমি কি করো এখন? ডাক দাও, ফেরেশতাটাকে শুনবে নাই? কোনোদিন শুনবে না। এমন জোরে হাসানা টান দেবে। আমার আল্লাহর নবী বলেছেন, একটা জীবিত গরু বা ছাগলের গাঁট থেকে ছাল খসাইলে যত কষ্ট হয়, ওই আল্লাহর নাফরমানি বান্দা এবং বান্দির তত কষ্ট হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা ভাইরা সারাটা রাত এইভাবে করে শান্তি বর্ষণ করতে থাকবে। সূরাতুদ দোকানের 1 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু মিন কুল্লি আমরিন হাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শপথ হলো সুস্পষ্ট কোরআনের, হামিম ওয়াল কুরআনিল, বলতে শপথ হচ্ছে এই সুস্পষ্ট কোরআনের, যার মধ্যে কোনো ভুলের লেশ মাত্র বা সন্দেহের কোনো লেশ মাত্র নাই। এবং এই কিতাব আমি এটি এই রাত্রিতে অবতীর্ণ করেছি। কোন রাত্রি? এই রাত্রিতে, লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। এই এমন একটি মুবারক রাত, এমন একটি মর্যাদার রাত, এমন একটি সম্মানের রাত, এমন একটি পুণ্যের রাত, আমি অবশ্যই প্রত্যক্ষ করি প্রত্যেকের জন্য এই রাতে প্রত্যেক হিকমতপূর্ণ বিষয় তাদের জন্য স্থিরীকৃত করা হয়। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। কি হিকমতপূর্ণ বস্তু স্থির করা হয়? এই রাত্রিতে যারা জন্মগ্রহণ করবে এই বছর, তাদের নামটা খাতায় লিপিবদ্ধ করা হয়। আবার এই বছর যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আলমে বরজগে, তাদের নামটা দপ্তরে লেখা হয়ে যায়। এই বছর যাদের খুব অভাব অনটন দুঃখ দুর্যোগ, আল্লাহ তাদের রিজিক নাজেল করেন। এই রাত্রিতে মুমিনের জন্য রিজিক নাজেল করেন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামের তালিকাভুক্ত হয়ে গেছে, তাদের আগ্রহ দেখে, তাদের চেষ্টা দেখে জাহান্নামের খাতার থেকে নাম কেড়ে দেন। সুবহানাল্লাহ কন। এই রাত্রিতে আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করেন। ভাগ্য লিপিবদ্ধ তো আরশ আযীম থেকে, অর্থাৎ আল্লাহর আরশ থেকে, লোহে মাহফুজ থেকে হয়ে এসেছে। কিন্তু বছরে তার কি আছে? ভাগ্য বছরে তার বাজেট করা হয়। এটা কি হবে তার এক বছরের জন্য, তার চেষ্টার পরে নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ এবং কল্যাণ দান করে। সূরাত হামিম সাজদার একটা আয়াত বলে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইবাদত করে, নেক আমল করে, ভালো কাজ করে, নেক কাজ করে, কল্যাণের কাজ করে, ওই ব্যক্তি তার কল্যাণের জন্য করে। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অন্যায় কাজ করে এবং অন্যায় অত্যাচার জুলুম করে, অশুভনীয় কাজ, নির্লজ্জ কাজ করে, ওই ব্যক্তি তার অকল্যাণের জন্য সেই অকাজ সে করে, গুনার কাজ, নাফরমানি, সীমা লঙ্ঘন করে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, এই জন্য কি আল্লাহ দায়ী? না, বিবেক দিয়েছে এর মাঝখানে একটা ভালো আর মন্দ পার্থক্য করার জন্য। এইটা হচ্ছে ডাইনি জান্নাতের রাস্তা, এটা হচ্ছে বাই জাহান্নামের রাস্তা। এখন তোমার বিবেক দিলাম, বুঝে শুনে যেদিকে যাবা আমি আল্লাহ সুযোগ করে দেব। চোরে রাত্রিতে পারে আল্লাহ ইবাদত করবো না, অমুকের মঠ চুরি করবো, সকালবেলা যদি ধরা না খাই 100 টাকা মসজিদে দেবো, আল্লাহ তার দোয়া কবুল করবে। এই জন্য চোরের জন্য কি আল্লাহ দায়ী নাই? কথা বলেন। বলবে কোরআনে বলে দিয়েছিলাম এই রাত্রে ইবাদত করার কথা, আর চুরি করছিস। আমি তো বলেছি তুই যেদিকে যাবি আমি যেতে দেব, কিন্তু পরিশেষে ধরা খেয়ে যাবি। এর জন্য তুই দায়ী হবো, অকল্যাণ তোর জন্য। আল্লাহ কোনো জায়গায় বান্দার কাছে তিনি আটকে যাবেন না, ধরাও খাবেন না। প্রশ্ন আল্লাহ খতম বা পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিয়েছেন। ভাইরা আমার, এই জন্য এই রাত্রে ইবাদত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আমি আপনাদের ইবাদতে উদ্বুদ্ধ করার জন্য কিছুক্ষণ কথা বললাম আর কি, আর সারা রাখবো না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত কেন করবাম? সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ বলে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে বুঝাইছেন, আর মোমেন বলে আল্লাহ পৃথিবীর সকল মোমেনদেরকে বুঝাইছেন। এই আইয়ুহাল কাফিরুন বলে সকল কাফেরদের বুঝাইছেন। আল্লাহ এখানে দুনিয়ার সকল মানুষকে বলছেন, ও মানুষ সম্প্রদায় শোনো, উবুদু রাব্বাকুমুল্লাযী, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমার ইবাদত করো, আমার দাসত্ব, আমার গোলামি করো, আমার পূজা করো, আমার শুকরিয়া কৃতজ্ঞতা করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য, দুনিয়ায় খেলাধুলো আর পিকেটিং করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই, ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছি। এবং তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষরা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি সৃষ্টি করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেশগারী হতে পারো। কেন পরেশগারী হব? আল্লাহ পাক বলছেন উইদ্দাতিল লিল মুত্তাকিন, আমি এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, আমার জান্নাতটা আমি সকলের জন্য সৃষ্টি করি নাই। গলি মধ্যে হোক সলি মধ্যে হোক, এদের জন্য আমি জান্নাত সৃষ্টি করি নাই, শুধু জান্নাত সৃষ্টি করেছি তাদের জন্য উইদ্দাতিল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, পরেশগারী হবে, আল্লাহ ভীরু যারা হবে, এই আল্লাহ ভীরুদের জন্য আমি এমন জান্নাত সৃষ্টি করে রেখেছি যে জান্নাতের মধ্যে তামাম জীবন অনন্তকাল যেখানে শেষ হবে না, চলতে থাকবে, কিন্তু কোনো কিছু নিয়ামতের সেখানে অভাব নাই। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এখন ইবাদত করো আর না করো আমার কোনো যায় আসে না। আল্লাহ কোরআন যে বুঝিয়ে দিলাম ইবাদত করতে হবে, ইবাদতে উদ্বুদ্ধ করার জন্য এই সাজেশনগুলো দিয়ে দিলাম। এখন আপনি সারা রাত বিভিন্ন কাজে ইবাদত করতে পারবেন। জিকির ফিকির বসে শুয়ে বা ওয়াজ নসিহত যদি কানে খাটাই দিয়ে বসে থাকেন তাও ওটা ইবাদত হবে, কিন্তু শুয়ে শুয়ে নাক ডাকায় ঘুমাবেন না। আজকে যদি রাত্রি আপনি রুগী যদি হতেন, মনে করেন আপনি এমন অ্যাক্সিডেন্ট করেছেন, অনেক জায়গায় সেলাই আপনার দিয়েছে, আপনার রাত্রি কি ঘুমোতো নাকি? কথা বলেন না কেন? ঘুমোতো না, অস্থির হয়ে থাকতেন। তাহলে আপনি আল্লাহর ঘর মসজিদে বসে থাকতে পারলেন না, ঢুকতে পারলেন না, রাত্রে ঘরে বেরোতে শুয়ে আছেন। অনেক লোক আছে সারাটা রমজান তামাশা করেছে, রোজা থাকি নাই, সন্ধ্যাবেলা ইফতার করেছে। আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? আল্লাহর কি কোনো ক্ষতি হয়েছে? তুই তো তোর ক্ষতি করলে, কিয়ামতের দিন তো ধরা খেয়ে যাবি। 1 নম্বরে রোজা থাকিস নে, আমার কোরআন অস্বীকার করলে। 2 নম্বরে প্রতারণা করলে মানুষের সঙ্গে, রোজাদারদের সঙ্গে। এখান থেকে বেরিয়ে যাও হাটখোলায় বাজারে, যাইয়ে চা বিড়ি পান ঠুকে এইবার ওখানে বিদায় হয়ে যাবে। বলে ভাই নামাজ পড়বে না? তো বলে হ্যাঁ, ও মসজিদে যার মসজিদে যেয়ে পড়বো, গ্রামে বাড়িতে শুয়ে থাকে, মসজিদে আসে না। কার ঠকালে? কথা বলো। নিজে ঠকলে না? নিজেই ঠকে গেলে। ঠুকো, কাকেও ঠকাও নাই। সুতরাং আসো সত্যটা বুঝি। এই পিঞ্জারার ভিতরে যেটা যার দ্বারাই কথা বলি, কল্পনা জল্পনা, শক্তি সামর্থ্য এবং যতই অহংকার তাকাব্বরি করে সামান্য এ রুহু কুলে রুহুই নিলাম, কেউ কে দেখেছাও? দেখিছাও না, কোনোদিন দেখো নেই। সিম কার্ড ফোনে না থাকলে কথা হবে নাই, হবে না। এর ভিতরে সিম কার্ড চলে যাবে একদিন বিদায় হয়ে, পিঞ্জারার থেকে ফাঁকা পড়ে থাকবা নিচে, কিন্তু সেদিন আর বেশি দূরে নয়। সুতরাং আসো প্রত্যেকে সঠিক বুঝটা নিয়ে সঠিক পথে চলার জন্য চেষ্টা করি। নিজের আখেরাত গোছাই, কেউ নেবে না ভাগ, সব জিনিসের ভাগ দিতে হবে। দুনিয়ায় যদি 1000 টাকা যদি আপনি অ্যাকাউন্ট করে রাখেন, আপনার সব ফারায়েজ দ্বারা ফারায়েজের ভাগ নেবে। 1 কাঠা জমি যদি তৈরি করেন ফারায়েজ নেবে,
আপনি যদি কোরআন শিক্ষা করেন, আমল করেন, ভালো কাজ করেন, এর কি কেউ ফারাজ নেবে? তাহলে এটা বোঝেন না কেন? যার ফারাজ দিতে হবে না সেইটা আগে গোছানো দরকার আছে না নাই? আছে। তাহলে একটু দূর সরে পড়ার একটু গোতবান খোলে বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি ইমান কার কতটুকু জোর আছে এটা আমি বুঝি। তার কারণ আমি যখন চালাই তখন আমি বুঝতে পারি যে কার কতটুকু ঘাটতি আছে। সুতরাং দূর সরে পড়ার একটু মহব্বত করে আল্লাহুম্মা এই পিকনিক করছিস কেন ওখানে? এদিকে এই আগে গায়ে গায়ে সব আগে এসো, সব আগে এসো, এদিকে হবে আগে এসো। আরো ধরে আল্লাহুম্মা সাল্লি আলা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুসনাবিন। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা খাতামুন নাবিয়িন। আসসালাতু আসসালামু আলাইকা মাহবুবা রাব্বাল আলামিন। তওবা করেন আল্লাহর কাছে, তওবা না করলে দোয়া কবুল হয় না। অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি। আপনারা করেন আর না করেন আমি তো জানি, আমার মতন একজন বড় পাপী আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এই জন্য আমি সকল সময় আল্লাহর কাছে ইস্তেগফার করি। মাফ করার মালিক হচ্ছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য খালেস অন্তরে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আয় আল্লাহ, আমার জীবনের কবিরা সগীরা জাহেরি বাতিনি শিরিক আকফা জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাবতীয় শক্তির সমারোহর গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, তুমি করুণাময়, তুমি অসীম দয়ালু, আমার তওবাকে তুমি কবুল করে নাও। বলেন এবার একটু তাম বিশ্বের মুসলমান যারা শুয়ে আছে কবরের নিচে মোমেন মোমেনাতে, তাদের রুহের একটু সালাম প্রেরণ করি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুনাল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন নাসালুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম। সূরা ফাতিহা একবার পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা পড়াই আই সরিয়া কথা বললে বলো তার ফাটার দৌলতে সরিয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে নামাজের কায়দায় বলুন আত্তাহিয়াতুস সূরাতে দোয়া কবুলে।
আল্লাহ দোয়া কবুল করবেন। আমাদের আত্মবিশ্বাস আছে আল্লাহ দোয়া কবুল করবেন। এই আশা নিয়ে বসেছে। আমাদের গোনা মাফ হবে, আমাদের পিতামাতাদের গোনা মাফ হবে, আমাদের সন্তানদেরকে গোনা মাফ হবে। এই জন্য আমরা দোয়া করব, দেশ জাতি বিশ্ব মুসলিমের জন্য দোয়া করব। আপনারা শুধু আমিন বলবেন, আমার কথা শেষ হওয়ার পরে আমিন বলবেন। এই আপনাদের ডিউটি হচ্ছে এইটা। এখন আমরা অনেক কিছু ইবাদত করেছি, সেই ইবাদতের কোনো শেষ নাই। এই মোনাজাতটা আমি দিতে চেয়েছিলাম ফজরের পূর্বে, শেয়ারের আগে, কিন্তু আপনাদের মনোবল দেখে আমি তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দিচ্ছি। আর ওদিকে তাবারক আল্লাহ আল্লাহ করছে, এই জন্য তাড়াতাড়ি চলে যাবেন, খুব তাড়াতাড়ি। এই জন্য বাড়ি যেয়ে আপনারা ইবাদত করতে পারবেন। বাড়িতে নফল ইবাদত করা ঘর জেন্দা হয়, সেই বাড়ি বরকত হয়। মহিলা মা বোনেরা আমাদের কথা শুনছেন, তারা বাড়িতে ইবাদত করবেন। যেভাবে আমরা বলে দিলাম এইভাবে করে সারা রাত। তবে এমন কোনো লাইলাতুল কদরের বিশেষ নামাজ নাই যে 12 রাকাত কি 24 রাকাত কি 20 রাকাত 60 বার সূরা ইখলাস, 29 বার সূরা ইখলাস, এইরকম ইন্নান জাল্লা 10 বার, এরকম না। আপনি যে কোনো সূরা দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে প্রথম রাকাতে, সূরা কদর প্রথম রাকাতে, শেষ রাকাতে সূরা ইখলাস, এভাবে করে যত সূরা বড় জানেন, ইয়াসিন আর রহমান, এসব সূরা দিয়ে দিয়ে সবাই নামাজ আদায় করতে পারবেন। সালাতুত তাসবিহ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, 8 রাকাত তাহাজ্জুদ যদি আদায় করেন সারা রাত কেটে দেবে। সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 300 বার তেলাওয়াত করা লাগে 4 রাকাত নামাজে। তাহলে একা দেখা হচ্ছে রাত কাবার হয়ে যায়, ঘন ঘন বলা লাগে না। এই জন্য আপনাদের উদ্বুদ্ধ করি, আমি দোয়া করে ছেড়ে দিই। অনেক কিছু করেছেন এত সময় ধরে, আর বুঝতে পারছি হিমচ্ছে না, এই জন্য বেশি করবো না, দোয়া হবে। বসার মনোভাব নিয়ে আল্লাহ কবুল করতে পারে। আমরা দুর্বল, আমরা গুনাহগার আল্লাহর কাছে, এই জন্য অনুশোচনা ছুরি আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ যেন আমাদের মেহেরবানি করে আজকে এই রাত্রে যে আল্লাহর যত আবেদ আছে, শুধু আমরা দেখেন প্রত্যেকটা জাতীয় মসজিদে যাই দেখেন মানুষ আর মানুষ। 40 জন লোক যেখানে থাকে একজন ইমানদার অবশ্যই থাকে। আর এর ভিতরে যারা বেগুনা বাচ্চা আছে তাদের তারা গুনাহগার না, তাদের হচ্ছে আল্লাহ তাদের দিকে তাকাই আমাদের মাফ করতেও পারে। এই জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, রাত্রের প্রথম অংশে আল্লাহ রাত 8টার পর থেকে এই পর্যন্ত আল্লাহ নামাজ, কালাম, তাসবিহ, তেলাওয়াত, জিকির, ফিকির এবং আমল, ওয়াজিফা, ওয়াজ, নসিহত যা কিছু করলাম এবং যা কিছু শুনলাম, মেহেরবানি করে সহি কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কিছু সব যদি মঞ্জুর করে তাকে সোনার মদিনায় তোমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর জমিনের নিচে যারা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহু মুবারকে সবের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। মহাগ্রন্থ কোরআনে কারীম খতম করেছে আমাদের সাবেক মুয়াজ্জিন আবু ফজল ভাই, এক খতম 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। তার স্ত্রী, তার মাতা, তার শাশুড়ি, তার পিতা মাতা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে শুভ আকাঙ্ক্ষী যারা কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহু মুবারকে সবের হাদিয়া পৌঁছে দাও। কবরে আযাব থাকলে মাফ করে দাও, বেচারার আহাল পরিবারের উপর রহম করো, গুনাহ মাফ করে দাও, সুস্থতা তুমি দান করো আল্লাহ। নাজমা বেগম এক কদম কোরআন শরীফ আল্লাহ তেলাওয়াত করেছে, আল্লাহ সমস্ত ভুল ত্রুটি মাফ করে। তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার শ্বশুর, তার শাশুড়ি, তার পিতা মাতা, তার শুভ আকাঙ্ক্ষী যারা দুনিয়ার থেকে দাদা নানা নানি যারা কবরে শুয়ে আছে
ভুল ত্রুটি মাফ করে দিয়ে সবটুকুন তাদের রুহ মোবারকে পৌঁছায় দাও এবং কবরে আযাব থাকলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বাড়ির যাবতীয় অশান্তি দূর করে দাও। শিশু সন্তানটার উপরে আল্লাহ আল্লাহ প্রতিবন্ধী এই যে সন্তানের একটা সন্তান আল্লাহ মেয়ে তার সুস্থ বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। সুফিয়া বেগম এক কদম কোরআন শরীফ পড়াইছে আল্লাহ, তার মাতা তার পিতা তার বোন তার দাদা তার দাদি তার নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া পড়শির ছেলে মেয়ে আল্লাহ যারা কবরে সে আছে প্রত্যেকে রুহ মুবারকে সবের হাদিয়া পৌঁছায় দাও। কবরে আযাব তাইলে মাফ করে দাও, বেচারার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দিনদার পরেশগারি তুমি বানাই দাও, মনে নেক মকসুদগুলো আল্লাহ তুমি পুরা করে দাও ও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আল্লাহ কবির এবং কবিতা দুইজন দুই খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে দিয়ে তার মাতা জোহরা বেগম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। তার দাদা দাদি নানা নানি ভাই বোনেরা আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা শুভ আকাঙ্ক্ষী দুনিয়াতে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ দয়া করে তাদের কবরে সবের হাদিয়া পৌঁছায় দাও। কবরে আযাব তাইলে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুদাফান জেসমিন আয় আল্লাহ এক কতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে আল্লাহ তুমি দয়া করে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে তার শ্বশুর শাশুড়ি আল্লাহ আল্লাহ তার পিতা মাতা তার ভাই বোনের আত্মীয় স্বজন বোন আল্লাহ শুভ আকাঙ্ক্ষী রক্তের সম্পর্ক যারা কবরে শুয়ে আছে আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকের রুহ মুবারকে সবের হাদিয়া পৌঁছায় দাও। কবর আযাব মাফ করে দাও আল্লাহ। বেচারার শরীর সুস্থ দান করো, প্রবাসী জীবনে আল্লাহ যত অশান্তি তুমি দূর করে সুস্থতা দান করো আল্লাহ। রোজগারের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। জবেদা এই মসজিদের ঝাড়ুদার আল্লাহ তার স্বামীর গুনাহ মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও আল্লাহ। তারা আল্লাহ যারা কবরের শুয়ে আছে শুভ আকাঙ্ক্ষী তাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। রোজিনা বেগম আল্লাহ তার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কবরের শুয়ে আছে আল্লাহ শুভ আকাঙ্ক্ষী যারা কবরের শুয়ে আছে আল্লাহ তুমি দয়া করে কবর আযাব থাকলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। সাইনা বেগম আল্লাহ তুমি মেহেরবানি করে তার স্বামী সন্তান আদি আল্লাহ যারা অন্ধকার কবর শুয়ে আছে সন্তানেরা পিতামাতা আল্লাহ কবর আযাব থাকলে কবর আযাব মাফ করে দিয়ে কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও আল্লাহ। বেচারা সুস্থ তুমি দান করে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এরপরে জিয়া বেগম আল্লাহ তার যে দান দরিয়া আছে আল্লাহ তার বিনিময়ে তার ময় মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। কবরে আযাব থাকলে কবর আযাব মাফ করে কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও আল্লাহ। পেয়ারা বেগম আল্লাহ তার আলাউলাদ যারা কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আঞ্জুনা আল্লাহ আঞ্জনা তার শ্বশুরের জন্য এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানিকে ভুল ত্রুটি মাফ করে দিয়ে তার শ্বশুর ফজলুর রহমান কবরে শুয়ে আছে তার দাদা দিদা নানা নানি তার আত্মীয় স্বজন তার শুভ আকাঙ্ক্ষী যারা কবরে শুয়ে আছে কবর আযাবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাত বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আবু বকর রব্বুল আলামিন আমাদের বাক্কা ভাই আল্লাহ কিছু দান দরিয়া করেছে আল্লাহ তার বিনিময়ে তার আওলাদ যারা কবরে মা বাপ আল্লাহ শুভ আকাঙ্ক্ষী আল্লাহ শ্বশুর শাশুড়ি যারা কবর শুয়ে আছে কবর আযাব মাফ করে কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। বেচারার সুস্থতা তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আল্লাহ আখির অনেক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তার আওলাদ তার শ্বশুর শাশুড়ি পিতা মাতা ভাই যারা আত্মীয় স্বজন শুভ আকাঙ্ক্ষী সন্তানাদি যারা কবরে আছে আল্লাহ তুমি তাদের সকলের কবর আযাব মাফ করে কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। বাড়ির বালা মুসিবতগুলো দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জাহানারা বেগম এক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে তার শুভ আকাঙ্ক্ষী পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ বন্ধু বান্ধব আল্লাহ যারা কবর সে আছে সকলের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। কবরগুলোকে তুমি জান্নাত বানায় দাও রব্বুল আলামিন। রাজিয়া বেগম
তার স্বামীর আল্লাহ তুমি কবর আজাব মাফ করে দাও, বেচারার শরীর সুস্থ দান করো। ময় মুরব্বী মাতা পিতা যারা কবর আছে কবর আজাবগুলো মাফ করে ওই কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। জোসনা বেগম শরীফ আল্লাহ তার এক কদম কোরআন শরীফ পড়েছে, কলেমা কালাম যা কিছু পড়েছে আল্লাহ এর বিনিময় তার শ্বশুর আল্লাহ, তার আত্মীয় স্বজন, তার পিতা মাতা, তার ভাই বেড়াদার, তারা নানা নানি, তারা দাদা দাদি শুভাকাঙ্ক্ষী যারা কবরে শুয়ে আছে কবর আজাবগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বেচারার সুস্থতা বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ পাখি আল্লাহ এক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ তুমি দয়া করে এর বিনিময় তার ময় মুরব্বী দাদা নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে শুয়ে আছে দয়া করে কবর আজাব মাফ করে দিও, কবরগুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ। বেচারার সংসার জীবন অশান্তি দুর্গতা গোনা মাফ করে দাও। ও রুবিনা বেগম আল্লাহ তার শ্বশুরের গোনা শাশুড়ির গোনা, তার পিতা তার মাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবর আজাবগুলো মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ। সন্তান দুটো বিদেশে আসছে আল্লাহ তুমি তারপর রহম করো আল্লাহ। আসমানে জমিনে ভালো তেহবাদ করো, আয় রোজগারের ভিতরে তুমি বরকত দান করো। সাইনা বেগম এক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ তুমি দয়া করে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দাও আল্লাহ। তার আওলাদ যারা কবরে শুয়ে আছে আল্লাহ এর বিনিময়ে তাদের কবর আজাবগুলো মাফ করে দিয়ে আল্লাহ কবরগুলোকে জান্নাত বানায় দাও। স্বামীদারকে সুস্থ বানায় দাও, সুশিক্ষার ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। ইমনের মা দুনিয়াতে চিরবিদায় নিয়ে শুয়ে গেছে কবরে, তার জন্য কিছু কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে এর বিনিময় কবরে যদি কোনো আজাব তাকে মাফ করে দাও। মহিলা খুবই ভালো মানুষ ছিল আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার কবর মাফ করে দিয়ে ওই কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ। তার আল্লাহ যারা বেঁচে আছে হেদায়েতের পথে চলার তৌফিক দাও, আসমানের জমিনে মানবতে হেফাজত করে আল্লাহ রব্বুল আলামিন। আনোয়ার এক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ আল্লাহ তার পিতা মাতা ভাই বেড়াদার আত্মীয় শ্বশুর শাশুড়ি ময় মুরব্বী যারা কবরে শুয়ে আছে কবর আজাব মাফ করে দাও আল্লাহ। কবরে আজাব থাকলে দয়া করে আল্লাহ তুমি কবরে আজাবগুলো ক্ষমা করে কবরগুলো জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। লিপি এক কদম কোরআন শরীফ পড়েছে, তার বিনিময়ে তার ভাই মুরব্বী শ্বশুর শাশুড়ি শুভাকাঙ্ক্ষী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে কবর আজাব মাফ করে দাও, বেচারা গোনা মাফ করে দাও, সুস্থ বানায়া দাও রব্বুল আলামিন। আনোয়ারা বেগম আল্লাহ নাজিম আল্লাহ তার কবর আজাব তার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মা পিতা যারা কবর সাথে কবর আজাব মাফ করে দাও আল্লাহ। মনের নেক মকসুদ পুরা করে দাও, সুস্থতা তুমি দান করো রব্বুল আলামিন। আব্দুল খালেক শামসুদ্দিন আল্লাহ বেচারা এমন মন ও পণ্যে আল্লাহ তোমার হেদায়েতের পথে ফিরে এসেছে, নামাজ পড়ে কালাম পড়ে অনেক সময় অনেক কিছু ইফতারি আল্লাহ কিছু মুসাল্লিদের খাওয়ায় রোজাদারদের আল্লাহ তুমি দয়া করো মেহেরবানি করো আল্লাহ। এর দ্বারা তার পিতা মাতা তার শ্বশুর শাশুড়ি তার একটা সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, দয়া করে কবর আজাবগুলো মাফ করে আল্লাহ কবরগুলোকে জান্নাত বানায় দাও, বেচারার হেদায়েত দাও, গোমরা বানায় না সত্য পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। ডাক্তার আশা আল্লাহ তার জন্য আল্লাহ এক কদম কোরআন শরীফ পড়া হয়েছে আল্লাহ, বেচারা খুব অসুস্থ, তুমি তার সুস্থতা তুমি দান করো আল্লাহ, হায়াতে তৈবা দান করো, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করো, সুস্থ বানায় দাও। তার বোন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বেগম শাহিদা আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এই কোরআনে কারিমের বিনিময়ে আল্লাহ তার সমস্ত কবর আজাবগুলো মাফ করে দিয়ে এই কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আল পরিবারেও তো রহম করো, দয়া করো আল্লাহ, মনের নেক মকসুদগুলো পুরা করে দাও রব্বুল আলামিন। রেশমা বেগম এক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এর বিনিময়ে তার ময় মুরব্বী দাদা দাদি নানা নানি আত্মীয় শাশুড়ি যারা কবর শুয়ে আছে কবর আজাব মাফ করে কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও রব্বুল আলামিন। রফিকুল এক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ তার পিতা মাতা আল্লাহ তার ভাই বেড়াদার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে দুটো সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ময় মুরব্বী আল্লাহ তারা বিদায় হয়ে গেছে আল্লাহ। কোরআনে কারিমের মহব্বতে কবর আজাবগুলো মাফ করে কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। ইসাক ভাই আল্লাহ এক কদম কোরআন শরীফ পড়েছে আল্লাহ, এর ভুল ধরলে মাফ করে দিয়ে তার প্রিয়তমা স্ত্রী মোমেনা কবরে শুয়ে আছে আল্লাহ, তার শ্বশুর শাশুড়ি আল্লাহ তার পিতামাতা তার দাদা দাদি শুভাকাঙ্ক্ষী যারা কবরে শুয়ে আছে কবর আজাব মাফ করে দিয়ে কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও আল্লাহ। বেচারা হেদায়েত দাও, 5 ওয়াক্ত নামাজ সৎ পথে চলার তৌফিক দান করে আল্লাহ
রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আল্লাহ সাকিবের মা এক খতম কোরআন শরীফ পড়েছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহর ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ, তার শ্বশুর দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ, তার একটা সতীন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রুমি নামে, আল্লাহ তুমি দয়া করে তার কবর আযাব মাফ করে দাও আল্লাহ, তার শুভাকাঙ্ক্ষী যারা কবরে শুয়ে আছে কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ দূর করে দাও, শারীরিক সুস্থতা দান করো আল্লাহ, সংসারে জীবনের অশান্তিগুলো দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, শরীফের মা এক খতম কোরআন শরীফ পড়েছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ, তার ময় মুরব্বীর শ্বশুর শাশুড়ি বাবা পিতা মাতা ভাই বোনেরা আত্মীয়জন যারা কবরে শুয়ে আছে আল্লাহ, কবর আযাবগুলো মাফ করে ওই কবরগুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। শরীফ এবং নাইস রব্বুল আলামিন, আল্লাহ তাদের মাতা পিতা তাদের শুভ আকাঙ্ক্ষী যারা অন্ধকার কবর শুয়ে আছে আল্লাহ, তাদের ময় মুরব্বী তাদের কবর আযাব মাফ করে ওই কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, বেচারা গুনাহ মাফ করে দাও, দিনের পথে চলার তৌফিক হেদায়েত তুমি নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের সামনে শুয়ে আছে যিনি এই জায়গা দান করেছেন মরহুম নিজাম চাচা আল্লাহ নিজাম মণ্ডল, আল্লাহ তার স্ত্রী মরহুম